আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, মুসলমানে খাওয়ার লাগি এক কাফিরে আরো কাফিরে সম্বোধন করব দস্তরখানাত, খানি জেলা খাওয়ার লাগি একে অন্যরে ডাকে। আমার এক উম্মতর এক জমানা আইব, যে জামানায় মুসলমান ওগুলোরে খাওয়ার লাগি একে অন্যরে ডাকবো। নাউজুবিল্লাহ পড়ুকা। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আর জানলি মুসলমান তার মুসলমানিত্ব টিকাইতে পারতো না। পানির মধ্যে খড়কুটা জেলা থাকলে খড়কুটা বাসিয়া বাসিয়া যায়। সাহাবীরা রে, তোমরা রে জানাই ও জামানার কথা, যে জামানার মাঝে আমার উম্মত হল তার মুসলমানিত্ব টিকাইতে পারতো না। পানির উপরে যে লাভ বাসিয়া খড়কুটা যায়, মুসলমান তার মুসলমানিত্ব লাভ বাসিয়া বাসিয়া যাইব। তার শক্তি সামর্থ্য দিয়া সে তার মুসলমানিত্ব রক্ষা করতে পারতো না। সুবহানাল্লাহ নি, সুবহানাল্লাহ। মুসলমানিত্ব রক্ষা করতে পারতো না। এই জমানা আইসেনি বর্তমানে, মাতকা আইসেনি। এখন মুসলমানে মাতে না, সৌদি আরবে মাতে না, মাইর খায় মায়ানমার মাতে না, মাতলে বলে তার কি হইব, ক্ষতি হইব। বিভিন্ন মুসলমান মাইর খায়, আর বিভিন্ন দেশ কাশ্মীরও খাইল, মুসলমান দেশে মাতে না। সাহাবায়ে কেরাম হল রাহমাতুল লিল আলামিনের দরবারত আরজ করলি, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তা হইলে সেই সময় সংখ্যায় কম হইবনি, যে সময় তার মুসলমানিত্ব রক্ষা করতে পারত না, যে সময় খড়কুটাল লাগান তার মুসলমানিত্ব বাসিয়া বাসিয়া যাইব। নবী গো, আমরা জানতাম চাই এই সময় খানো সংখ্যায় তারা মনে হয় কম হইবা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, না রে ও আমার সাহাবীরা, সংখ্যার কথা কইরানি, বরং না, আমি নবী তোমরা রে জানাই সংখ্যায় তারা কম নাই। তোমরা যতজন আছো তার চাইতে অনেক অনেক আকসার আকসার বেশি থাকবা ই জবানাত আমার উম্মতগুলোর সংখ্যা। নবীর সাহাবী কতজন আসলা? কতজন আসলা নবীর সাহাবী? মাত্রা নাই, লাখর 1,24,000 বা 2 লাখ, এর কাছাকাছি, এর বেশি তো আসলা না। তো ওই সময় নবীজির ও নসিহত করডা যে তোমরা যতজন আছো এর চাইতে কোটি বেশি থাকবা, আকসার আকসার। তো সাহাবায়ে কেরাম বল, কই 1,24,000 আর আমরা 1,80,00,000 লাখ, ব্যবধান কত গান? আকাশ আর পাতাল ব্যবধান মানে। তাহলে সাহাবায়ে কেরাম বল সংখ্যায় অত কম থাকার পরে তারার ইমান, তারার পাওয়ার আমরার চাইতে কম আসিল না বেশি আসিল? সাহাবায়ে কেরাম মাত্র 313 জনে বদর যুদ্ধ করি লইলা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেল খলিফা হওয়ার পরে শুধু মদিনা নয়, শাম, সিরিয়া, এমনকি পারস্য রাষ্ট্র পর্যন্ত তাই দখল করিয়া ইসলামের পতাকা সেই পারস্যর জমিনে উড্ডীন করলা। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব শুধু পারস্য না, গোটা পৃথিবীর অর্ধ রাজত্বর প্রেসিডেন্ট তাই হয়ে গেলা। সংখ্যায় কম না বেশি আসলা? কম আসলা, কিন্তু কারণ কিতা আছিল বলে ইমান বেশি আছে। আল্লাহ নবী বর সাহাবায়ে কেরাম বললেন, নবী কামলিওয়ালা কইলা রে বা, না না, সংখ্যায় বড় বেশি তাওয়া। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইরা সংখ্যায় তারা অতি বেশি তাওয়া, আমরার চাইতে আরো আকসার তাওয়া। নবী গো, তাহলে জানতাম চাই আপনার খেদমত এত সংখ্যায় বেশি থাকার পরে মুসলমান হল খেনে মাইর খাইবা, খেনে মাইর খাইবা, এরা মাইর খাইবা খেনে আপনারে জানতাম চাই, এরা খেনে তার মুসলমানিত্ব রক্ষা করতে পারতো না। আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরাম ওগুলোর খেদমত নিবে, আর প্রশ্নের উত্তর দেন আর কইল, আমার সাহাবীরা জানিয়া রাখো সংখ্যায় এত বেশি, তারপরে খেনে মাইর খাইব জাননি, কারণ হইল দুইটা। কয়টা? ওগলে কাকা কয়টা? কয় কারণে মাইর খাইব? মাত্র হইব দুই কারণে।
সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ই দুই কারণ কিতা এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব আও কথা কইল দুইটা কারণ এর মাঝে এক নাম্বার হইল হুব্বুদ দুনিয়া এক নাম্বার হইল হুব্বুদ দুনিয়া আর দুই নাম্বার হইল রে সাবিরা খাউফুল মাউত সাবিরা জাননি মুসলমান সংখ্যায় বেশি আকসার আমার উম্মত এত বেশি সংখ্যা তারপরে সে লাঞ্ছিত হইব অপমানিত হইব অপদস্থ হইব কারণ মুসলমান তার মুসলমানই ভুলি যাইব মুসলমান দুনিয়ার লোভ লালসা তার ভিতরে ঢুকি যাইব জান্নাতর চিন্তা তার ভিতরে তাকে হরি যাইব জান্নাতুর নিয়ামত রাজি সে ইগুলা তেমন গুরুত্ব সহকারে নিত না সাহাবীরা রে জান্নাতুর নিয়ামতর চাইতে দুনিয়ার নিয়ামত রে সে শ্রেষ্ঠ মনে করব এই দুনিয়ার ভালোবাসা আর দুনিয়ার লোভ যখন তারার ভিতরে ঢুকি যাইব আমি নবী কই তোমরা রে ওই সময় মুসলমান অপদস্থ হইব লাঞ্ছিত হইব বঞ্চিত হইব কাফির ওরা তো মাইর খাইব ঠিক কি ঠিক না খাননি আমরা দুনিয়ার ভালোবাসা আমরার ভিতরে বেশি না কম আপনার ভিতরে মনে হয় নাই এমন দুনিয়া বলে নাই দুনিয়াতে আর বাঁচতাম সাইয়ার না এগুলা কেউ হয়নি হয় মাঝে মধ্যে হয় এই দুনিয়ায় তাকিয়া কিতা করতে হয় বলে কিতে হয়েছে না আর ওই দুনিয়ার মানুষ পাল্লা নাই আর বাঁচতাম সাইয়ার এবার যদি ভাবলে তোরে মারইব হয় না বা এখনো মরার ঠাই হয়েছিল এবার ডরায় দুনিয়ার ভালোবাসা বলতে কিতা বুঝায় যেমন আমরার চিরস্থায়ী ঠিকানা জান্নাত কোন জায়গাত না কবর ভরে আরো জগৎ আছে নানি হাসর মিজান ফুলসিরাত চিরস্থায়ী ঠিকানা জান্নাত জান্নাতর নাজ নিয়ামত আল্লাহ রাখছই না রাখছই না মুসলমান এগুলার কথা বলি যাই মুসলমানে কিতা করবো মনে করবো দুনিয়ার দেখবো মা অমুক বড়ই যার হে হালাল কোনটা আরাম কোনটা চিন্ত না জান্নাতর আশা বাদ দিয়ে দুনিয়ার চিন্তাত লাগি যাইব হারাম খায়নি সুদও যায়নি ঘুষও যায়নি মাথুন্যা বাঁচাবো মুসলমান এগুলা যাইতে পারেনি এগুলা তার লাগে হারাম সুদ খাওয়া আরাম না হালাল না বড় আরাম বলে সুদ তো বড় আরাম এগুলো একবার ইন্টারেস্ট হয় না এগুলো সুদ না এগুলো ইন্টারেস্ট আছে নীলা আল্লাহ রাসূল বলেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু কুল্লুহুম সাওয়া রে উম্মত সুদ যে খায় সুদ যে দে সুদর ডকুমেন্টারি যে করে আর সুদর যে সাক্ষ্যদাতা হয় কুল্লুহুম সাওয়া আমি নবী তোমরারে জ্বালাই প্রত্যেকটা সমান সমান অপরাধী আমরা সমাজ হইলা আসেনি হয় আমি সুদও খাই না দেইও না তবে মাঝে মাঝে মাতি আমি মাঝে মাতিয়া দেই একগুলো মানুষ আছে নিলা এই শাহিদ সাক্ষ্যদাতা মানুষে কয় বা তোমারে নালিয়া গেলে গিয়ে দিত না এ কয় আমি আচ্ছা মাঝে মাতি মনে সুদকুরের কাছে গিয়া হয় সুদও দেবে আমি আছি মাঝে তুই চিন্তা করিস না রাসূলুল্লাহ বলেন ও যে তুমি সাক্ষ্য দিলাই তুমি খাইলাইও না তুমি সইলাইও না তারপরে অপরাধ হয়ে গেলাই ইলা আমরা দেশে একগুলো মানুষ আছে নিনা নাই তাহলে মুসলমান দুনিয়ার লোভ লালসা যখন ঢুকবো তখন তারে কাফিরে সাইজ করতে সুবিধা হইব কারণ তার ভিতরে ইমান মুসলমানের বাচ্চা জিনা যাইতে পারে লাভ মুসলমানের বাচ্চা দর্শন করতে পারে লাভ মুসলমানের বাচ্চা কোনদিন আর একজন পরপুর মেয়ের দিকে চোখ তুলিয়া তাকাইতে পারে না ঠিক কি ঠিক না যেহেতু আমার নবীজির নির্দেশ চাইতে পারতো না খান নির্দেশ আল্লাহ নবী ফরমায় হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা তার ভিতরে জাগ্রত হয়ে যাইব লোভ লালসায় তারে বেরিয়ে লাইব রে জান্নাতর আশা ভরসা জান্নাতর লোভ লালসা যখন লড়ি যাইব তখন মুসলমান মাইর খাইব লাঞ্ছিত হইব বঞ্চিত হইব অপরাধ অপদস্থ হইব বর্তমান জবানাত যারা আমরা মাইর খাইয়ার এই সমস্ত কারণ আসেনি না নাই আসেনি 2 নম্বর হইল খৌফুল মৌত মৌতর চিন্তা করা দরকার আছে নি মাতক্কাও আছে এখন নবী কইন মৌতর বয় যখন ঢুকবো তখন মাইর খাইব এখন যদি আদি চলা মানে অনুবাদ করা হয় যেহেতু রাসূলুল্লাহ মৌতর বয় ঢুকলে মাইর খাইব ইবা আল্লাহ নবী কইন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত
মৌতর জিকির বেশি বেশি করো, মৌতর ডর বেশি বেশি আনো। রাসূলুল্লাহ হাদিসে ফরমাইন যে উম্মতের ভিতরে মৌতর ভয় আয়, মৌতর স্মরণ আয়, আল্লাহ তারে আল্লাহ ই উম্মতরে শহীদি মর্যাদা দান করবা। এখন এই হাদিস যদি ব্যাখ্যা করা না তাইলে তো বেড়া আসনি না নাই, সুজা করা যাইতো নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর খেদমত একদিন আইলে এখন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে যারা শহীদি মৌত লাভ করিয়া গেলা ময়দানে মাশর পরকাল আল্লাহর অতি মর্যাদাবান বানাইবা। নবী গো আর কোনো আমলে শহীদি মৌত কেউ লাভ করবনি, শহীদর মর্যাদা কেউ পাইবনি। আল্লাহ রাবি ফরমাইন আয়েশা গো কাল ময়দানে মাশর ও মানুষগুলা শহীদি মর্যাদা লাভ করব যারা জমিনের মাঝে বেশি বেশি করিয়া মৌতর স্মরণ করত, আল্লাহ তারারে শাহাদতর মর্যাদায় ভূষিত করবা। আমরা মরার ডর দরকার আসেলি, দৃঢ়কা আসেলি, কিন্তু রাসূলুল্লাহ মরার ডর আমাইব। এই হাদিসের ব্যাখ্যা আনইন মুসলমান ঔষবয় মরার ডর আমাইব, অর্থাৎ আল্লাহরে ডরাইয়া নাই বরং মানুষরে ডরাইয়া, মানুষরে ডরাইয়া হয় না আর এগুলাকে লাগিয়া না মারে মারিলি। আচ্ছা কোন চাইন যদি কোনো মানুষে যত চেষ্টা করুক মারতে পারবো নি, আল্লাহর হুকুম না হইলে হায়াত তার যদিন, হায়াত যদিন এত দিনও বাঁচব। যদি কেউ ঘুরে মারে তে হে শহীদি মর্যাদা পাইব। ময়দানে মাসুর এই খুনের বদলা যেহেতু তার খুনের বদলা তার শাস্তিটা আল্লাহ এত কঠিন করবা যার কোনো তুলনা নাই। মুসলমানে কাফিরর বয়ে বয়ে মাইর মানে মরার ডরাইব। যেমন কয় না, যেমন সৌদি আরবে মাথেন না, কাশ্মীরে মাইর খাইল, মায়ানমারে মাইর খাইল, সৌদি আরব মাতিছে নি? আপনারা উঞ্চন নি মারতে? কিতার ডরে মাতেন না, বলে আমেরিকায় আমারে মারব, কথা তো ওলা নানি। এক মুসলমান আর এক মুসলমানে মার খার হে মাতে না, হয় না আরো এথার খাকজন আমার আইলে গেল কিতা হইব নি? মুসলমান তখন মাইর খাইব যখন সে কাফিররে ডরাইব, আল্লাহরে ডরাইতো না। মুসলমান ও সময় মাইর খাইব তার ইমানটা ওলা হইব, মানুষে তারে মারব, আল্লাহ তারে মারবা ই চিন্তা করি যাইব। আমি নবী তোমরারে জানাই রে, এই সময় তোমরা বুঝবা আজ মুসলমান তার মুসলমানিত্ব রক্ষা করতে পারত না, আর মুসলমান লাঞ্ছিত হইব, বঞ্চিত হইব, অপদস্থ হইব। নাউজুবিল্লাহ। এই যে কাফিরর বয়ে আমরা অনেকে ডরাই, ওকে ওতা করলিব ওতা করলিব, আল্লাহ ছাড়া কেউরে ডরানি যাইব নি? মাতকা চাব হল আমরার মরার হায়াতর মালিক কে? আওয়াজ দোকা খে মৌতর মালিক, রিজেকর মালিক আল্লাহ, আমরা সব তার মালিক। সাহাবায়ে কেরামর জীবন থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। কাফিরর গেছে গেছেন দিনের দাওয়াত লইয়া। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আল ইসাবার মধ্যে রেওয়ায়তটা আনইন, ওখানে গেছেন তাই দিনের দাওয়াত লইয়া এক কাফেলা লইয়া উমর ইবনুল খাত্তাবর জবানাত। রোম সম্রাট হিরাকিলিয়াস যে হইল গোটা পৃথিবীর মাঝে আমেরিকা বর্তমানে জেলা সবচেয়ে মূল্যবান দামি রাষ্ট্র, পরাশক্তিধর রাষ্ট্র, তৎকালীন যুগের রোম সম্রাট আছিল অত শক্তিশালী, সব দিক দিয়া তার ভরপুর আছিল, যত কিছু দরকার সব তার আছিল। দেখক সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত লইয়া কিলা গেছেন মদিনা থাকি এক কাফেলা লইয়া আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহ তার নেতৃত্বে গেছেন রোম সম্রাট। গিয়া ডাইরেক্ট সম্রাটর বাসভবন গেছেন। যাওয়ার পরে তাই দূত হিসাবে গেছেন, একটা সম্মান তাজিম করছে। হিনো গিয়া তাই প্রথমে শুভেচ্ছা জানাইছেন, জানাইও তাই দিনের দাওয়াত দিলাইছেন সম্রাটর কাছ। সুবহানাল্লাহ। কইলা ও রোম সম্রাটর হিরাকিলিয়াস বাদশাহ, তোমারে আমরা উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য ধর্ম লইয়া জমিনও আইসলা, ও ধর্মর দাওয়াতটা দেওয়ার লাগি আপনি ও ধর্ম দীক্ষিত হোক, ইসলাম ধর্ম গ্রহণ করোকা, আপনারে দাওয়াত দেওয়ার লাগি আমরা সুদূর মদিনা থেকে রোম সাম্রাজ্যত আপনার খেদমত আইছি। কতটুকু সাহস লইয়া গেছেন দেখোকা, কোনো অস্ত্র নাই, কোনো সৈন্য নাই,
সাধারণ কয়েকজন কাফেলা। এখন তো দাওয়াত দিছেন, তাই দেওয়ার পরে দেখো সম্রাটে উল্টা দাওয়াত দের, হে খ্রিস্টান যাতে আছি হইল, তুমি এক কাম করো, আইসো আমারে দাওয়াত দেওয়াত, বরং আমি তোমারে জানাই তুমি ইয়া আব্দাল্লাহ তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করিল। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমারে উপহার হিসাবে এই রোম সাম্রাজ্যের অর্ধ রাজত্ব তোমারে আমি দান করিলি। কথাটা ছোট না বড়? এ খবর লইছে, জানে যে এরা খুব শক্তিশালী মানুষ, এরার ধর্ম খুবই শক্তি, সবটা বুঝছে। যদি এরারে ক্যাপচার করা যায় তাহলে খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার বাড়ি যাইব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকর সাহস লইয়া রোম সম্রাট হিরাক্লিয়াসে যখন কইল, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, বরং তুমি মুসলমান থাকি খারিজ হইয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও। যদি রে খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, এই রোম সাম্রাজ্যের অর্ধ রাজত্বর মালিক তোমারে বানাইলেইমু। তাই জবাব দিলা, তুমি আমারে রোম সাম্রাজ্যের রাজত্বর লোভ দেখাইরা আমি বুঝাইতাম চাই সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার কিলা আছিল। এরা কাফিরর বয়ে কোনোদিন মাথা নত করছিল না, কোনো মানুষরে তারা বয় করছিল না। এই কারণে এক দেশ থেকে আরেক দেশ তারা বিজয় লাভ করছেন, বীরর বেশে তারা স্বদেশ প্রত্যাবর্তন করছেন। তাই ডাক দিয়া কইল, ইয়া হিরাকিল ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। আওয়াজ দি পড়ুন না সুবহানাল্লাহ। এ কইছে খ্রিস্টান হইতো, তাই উঠিয়া হইলা, ইয়া হিরাকিল, হে হিরাকিল, ওয়াল্লাহি, আল্লাহর কসম খাইলা, তাহলে আল্লাহর কসম খাইলা, ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। হিরাক্লিয়াস রে, রোম সাম্রাজ্যের সম্রাট, তোরে জানাইয়া দেই, তুই আমারে কইরে আমি মুসলমান ধর্ম থাকি খারিজ হই যাইতাম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করি লাইতাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম খাইয়া কইয়ার, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করা তো দূরের কথা, তুই আমারে সাম্রাজ্যের লোভ দেখাই রে। আল্লাহর কসম খাইয়া কইয়ার রোম সাম্রাজ্যর অর্ধ রাজত্ব লারে, যদি আমারে গোটা রোম সাম্রাজ্য আমার হাত দিলাস, এমন কি শুধু রোম সাম্রাজ্য না, ই গোটা পৃথিবীটা যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে দান করা হই যায়, তারপরে আমি তোরে জ্বালাইয়া দেই আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। আমি এমন এক নবীর লগ লইছি, এমন এক নবীর ধর্ম গ্রহণ করছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তাকে ত্যাগ করতাম না। আর জুড়ে কইলা সুবহানাল্লাহ। তাই কিতা কইলা? কইলা রোম সাম্রাজ্য না, তুই যদি গোটা রোম সাম্রাজ্য দেশ, শুধু গোটা রোম সাম্রাজ্য না, পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে দান করা হই যায়, তারপরে আন আতরুকা দীনা মুহাম্মাদিল মা তারাকতুহু, আমি নবী কামলিওয়ালার ধর্ম গ্রহণ করছি, আমি তার ধর্ম থেকে ত্যাগ হইতাম না, আমি খারিজ হইতাম না। সুবহানাল্লাহ। আমরা যদি কয় সিলেট টাউনের বিল্ডিংয়ের এক কুটা একটা দিলেই, টাউন নাই, শুধু আপনার চণ্ডীহুলার অনেক বিল্ডিংয়ের এক কুটাতে হয়ে যাব, 25-30 লাখ টাকার দাম হইব। ইলা মুসলমান বারোই বানানি বলে যাও, অসুবিধা নাই, মালিক হয়ে যাবো, এ মনে মনে কিস কইব তোমার লগে আছে। ইলা মুসলমান বারোই বলি না, বারোই তো না। তো সাহাবীগুলোর ইমান কিলা আছিল, তারা কাফিরের সামনে হুঙ্কার কিলা আছিল, কইলা গোটা পৃথিবী দিলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ত্যাগ করতাম না। তখন তান্ডে শাস্তির ব্যবস্থা করইল। কেমন শাস্তি? এ তার সিপাহী ওগুলোরে ডাকলো, হইল এন যদি মুসলমান থেকে হরইন না, খারিজ হইন না, তোমরা 3 ফতর মাঝখানো শুলে চুড়াইয়া তান্ডে মারো,
শুলে বুঝইনি, অর্থাৎ পেটর মাঝে দিয়া বাঁশ আড়াইয়া আর 3 বছর মাঝে লটকাইয়া জিততা অবস্থায় তান্ডে অন্য মারতা। মানুষে দেখতা যে মুসলমান হইলে কি যার শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা করলো, সব ব্যবস্থাপন হয়েছে। তাই তখন জবাব দিলা, তান্ডে হইল যে ও শাস্তি দেওয়াইব, এখনো সুযোগ আছে, তুমি মুসলমান থেকে হরি যাও। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর সাহাবী, তখন তাই ডাক দেন, হুঙ্কার দিয়া কইল, ফাইন্নামা তুআযিবু বাদানাল জাসাদাল মুলিয়ান আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। কইলা রে ও ইরাকিলিয়াস, তুই আমারে কইরে শুলে চুড়াইয়া মারবে, আমার কোনো আপত্তি নাই, তারপরেও আন্নাতরুকা দিনা মুহাম্মাদিন মা তারাকতুহু, আমি আমার নবী কামলিওয়ালার ধর্ম ত্যাগ করতাম না। আমার আশ্চর্য লাগে তুই আমারে মারতে চাইরে, তুই জানস নি কই মারবে, আমার বডির উপরে তুই আঘাত করবে, আমার জিসিমরে তুই জর্জরিত করি লাইবে। বাদশারে জালিয়ারা, আমার রুহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ, আমার বডির ভিতরে একটা আত্মা আছে, একটা রূহ আছে রে, এই রূহের উপরে আমার আল্লাহ ছাড়া আর কেউর রাজত্ব চলতো না। আমরার ভিতরে রূহ আসেনি, মাতকা আসেনি। মানুষ যখন মারা যায় বডির উপরে আজাব হয় না, রূহের উপরে হয়। এই বডি তো মাটির লগে মিশি যায়, মাটির লগে মিসমার, কদিন পরে দেখো আর গাত পুতলে হইতা নাই, বরং স্পেশাল একটা রূহ। এই যে রুহটা আল্লাহর আসম ভিতরে গইল, ও যে কই জান জান জানোর কুটা, প্রাণ বায়ু রুহ যেটা, তাই কইলা তুই ইগুর উপরে তো আঘাত করতে পারতে না। এ উঠিয়া এই রু আর একটা কিতাব হইবে, রু আর একটা কিতাব হয়, তারে মারিলেই মুখ, তার ভিতরে রুহ থাকবো, ইগুর উপরে কোনো আঘাত আল্লাহ ছাড়া কেউ করতে পারতো না। কইলে তো তোমার এই শাস্তি দেওয়া যাইতো না, তোমার এই শাস্তি দেওয়া যাইতো না। তো দুরূদ শরীফ পড়ো গা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কইলতে কাম করো, তান্ডে এমন একটা শাস্তি দাও, একটা বড় ডেক্সির ব্যবস্থা করো। পৃথিবী বিখ্যাত কিতাব আল ইসাবার মধ্যে রওয়ায়াতটা আনুন মুসান্নিফ রহিমাহুল্লাহ, ডেক্সির মধ্যে তোমরা জাল দিতে শুরু করো, আর পানি যখন উত্তপ্ত হইব তার সিপাহীয়ে ওলারে হইব, তখন তান্ডে জিত্তা অবস্থায় পানি উপরে ডালি দিবে, ওলা ফালাই দিবে। আপনারা এখন চাই যদি গরম পানিত আদ দেওয়া যায়নি, উত্তপ্ত গরম হইলে আমরা শোয়ার আগে হরানি লাগে, আর একবারে বড় বড় গদা দিয়া যে জাল দেওয়া বড় ডেক্সিত, পানিটা কেমন গরম হইব, অতিরিক্ত গরম, মানুষ জলিয়া মরিয়া সারখার হয়ে যাব। এইরকম ব্যবস্থা করেছে। তান্ডে দেখা নিল আব্দুল্লাহ ইবনে উযাইফা, মুসলমান থাকি হর নাইলে তোমার ও শাস্তিটা প্রদান করো। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, তুই আমারে যত বড় শাস্তি দেস না কেনে রে, আন আচরুকা দিনা মুহাম্মাদিন মা তারাকতুহু, তারপরে ও আমি নবী কামলিওয়ালার ধর্ম ত্যাগ করতাম না। কাফেলার মাস্তাকিয়া একজন সদস্যরে আনা হইল, আল্লাহর নবীর একজন সাহাবীরে ধরিয়া আনা হইল। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা দেখরা পানি গরম হয়ে গেল, দরিয়া নিয়া তান্ডে ডেক্সির মধ্যে ডালা হইল। আল্লাহর নবীর সাহাবীরে ডেক্সির মধ্যে ডালতে দেরি শরীরের গুস্তগুলা খসিয়া খসিয়া পড়া শুরু হয়ে গেল, গুস্তগুলা চর্বিযুক্ত হয়ে গেল। এমন অবস্থা আব্দুল্লাহ ইবনে উযাইফা দিন ইসলামের স্বার্থে গেছে না নিজের স্বার্থে,
মাতক্কা আমরা একদিন শরীরের রক্ত এখন ফুটা জমিনে ফালাইছি নি ইসলামর লাগি কেউ আসুন না তুলাইতে পারবানি বলে 1 ফুটা ফালাইছি হুজুর আমিও তো উত্তম পারতাম না এখন বুঝো আমরা ইসলাম কত সোজা কত সহজে পাইছি আর সাহাবায়ে কেরাম বলে কিলা ইসলাম রে পাইছি খোয়া হইল রে আব্দুল্লাহ ও যে দেখো সাইয়াব তোমার ভাই লগে কাফেলার সঙ্গীর লগে যে শাস্তি দেওয়া হইছে তোমারে ওলা শাস্তি দিয়া মারইব এখনো সুযোগ আছে মুসলমান থাকি তুমি অরি যাও তান্ডে দরিয়া আনা হইল তাইন কইলা অর্তাম নাই দরিয়া আনার সময় হাসি মুখে আইলা আর ডেক্সির গালা তাইয়া হাউমাউ হরি খান্দি দিলাইলা ও সম্রাটে কয় তাইলে তো মনে হয় তাই ডরাই গেছে খান্দি দিলে অপরাধ যদি স্বীকার করিয়া হাউমা করি খান্দে মানুষের মন গলে না নি আপনি এক জিনিস উদ্ধার করতে যদি খান্দইন তে কইও নাম মনটা কিত হয়ে গেছে গলি গেছে যে ভিক্ষুকে খান্দে বেশি তার ভিক্ষা তলি দেখবা ইও বেশি ভিক্ষা বেশি খান্দি কুটিয়া দিল হইতে পারে বেশি নি না কম ও যে ফুলের মুখে আসনি কিলা তারা লয় আল্লাহ আল্লাহ করিয়া ভালো আসনি ও যে আল্লাহ আল্লাহ করে সারা দিনের আইতে আমি মাঝে মাঝে চিন্তা করি তাই যদি আসব আল্লাহরে ডাক্তার তো 7 তলা বিল্ডিং এর মালিক মনে আমার সিটের তাহলা হলে মাথুই না বাঁচাবো বল এটা তো ওখান পাওয়ার লাগে আল্লাহ আল্লাহ তারা যে বাটে দিন থেকে রাইতে আল্লাহ কয় ও স্ট্যান্ডে নে হইল খান্দা দর্শন হয়তে বুঝছি তাই মনে হয় আর ই শাস্তির ডরাই গেছইন ইয়ে করতে নাই হইল যে আপনি কিতা ডরাই গেছেন বলে না না আমি তো ডরাইছি না লেতে খান দিলে এখানে আমি তো মনে করছি তুমি ডরাইয়া খান দিছ মুসলমান থাকি তুমি খারিজ হইয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করবাই আমার শাস্তি দেখিয়া আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কইল রে এই রাকিলিয়াস আমি খানে খান দিলাম আর খানে আসিলাম তুই জানোস নি আমি হাসি মুখে ও কারণে গেলাম আইজ আমার আগে আমার একজন ভাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল আমার ভাগ্য বড় খারাপ আমার ভাগ্য বড় খারাপ আমি আগে শহীদ হইতাম পারলাম না শাহাদতর সুদা আমার আগে আমার এক ভাইয়ের পান করিয়া জান্নাতর বাসিন্দা হয়ে গেল আমি ট্যাক্সির গালা চাইলাম আর হাউ মাউ করি আমার মালিক করে গেছে আমি ও কথা কইলাম মালিক গো আজ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার নবীর দ্বীনের দাওয়াত লইয়া ই জায়গার মধ্যে আওয়ার কারণে এই ফুটন্ত আর জ্বলন্ত আগুনের মধ্যে আমি জ্বলা লাগের ও আল্লাহ তোমার তো আর তোলাদ করিয়ার ফরিয়াদ করিয়ার আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভাগ্য বড় বালা আমি দ্বীনের রাস্তায় শহীদ হই যাইয়ার এই যে দেখছি ইটার মধ্যে আমারে যদি একবার ডালা হয় আর একবার যদি জীবিত করা হয় আর একবার যদি ডালা হয় আর একবার যদি জীবিত করা হয় আর একবার যদি ফালালি হয় আর একবার যদি জীবিত করা হয় রে ইরাকিলিয়াস আমি আমার মালিকর দুয়ারো ও আর তোলাটা করছি মালিক গো খাইল ময়দানে মাশর আমি দাবি করি কইলা বলে আমি দিল ইসলামর লাগি একবার নাই দুইবার নাই এক করিয়া 100 বার আল্লাহর রাস্তা আল্লাহ তোমার রাস্তা ফি সাবিলিল্লাহ আমি দ্বীনের রাস্তায় শহীদ হইয়া আইছি আসসালামু আলাইকুম কয়বার কইরা তাই অতক্কা 100 বার কইরা 100 বার যদি আমি অন্য শহীদ হইতাম আমারে শহীদ হইতো আমি আবার জীবিত হইতাম আবার মারাইতো আমি জীবিত হইতাম আবার মারাইতো জীবিত হইতাম রে হিরাকিলিয়াস আমি তোর মালিক রে হইয়ার আল্লাহুম্মা হে আল্লাহ আমারে তুমি যদি ও সুযোগটা দিতা 100 বার যদি আমি মরতাম পারতাম তোমার রাস্তায় কাল ময়দানে মাশর আমি দাবি করলাম মনে ইয়া রব্বি আমি 100 বার তোমার দ্বীন ইসলামের রাস্তায় শহীদ হইয়াইস আরো বড় করে হই না সুবহানাল্লাহ কইরে 100 বার মরতে রাজি তারপরেও ইসলাম থেকে হরতে রাজি নাই হইল তেয়ারি শাস্তি হইতো না হইল না তেন্ডে 100 বার যে বেটায় মরে যেত চাই এই শাস্তি দিয়ে হইতো না ও দোকা মুসলমান হলর বর্তমান যে প্রেক্ষাপট মুসলমান রে মারতে হইলে বেঠিন লাগে
ইমান হরণ করতে হইলে হইলে এক কাম করো এ বুঝি লাইছে বাদশা মানুষ তো সপ্তাহ জানে টেকনিক হইল এই যে মানুষটা এ যে কথাগুলা কর তারা ইলা মারা যাইতো না তোমরা এক কাম করো রোম সাম্রাজ্যর সবচেয়ে সুন্দরী একজন মহিলারে দরিয়ান এবং বর্ণনা করছে যে মহিলা ওলা সুন্দর হইতো রুমর সবচেয়ে সুন্দরী খালি সুন্দরী না তার কণ্ঠও সুন্দর হইতো সুন্দর গানও গাইতে পারে গায়িকা হইতো ওলা একজনটা বাছাই করি আনো হইল সম্রাটে কইল যে তোমারে জানাইয়া দিয়ার ও যে মানুষটা তার লগে তোমারে দিমু তুমি যেভাবে ও খেলাইয়া দুলাইয়া কণ্ঠ দিয়া গান গাইয়া হোক আর শরীর প্রদর্শনী করিয়া তুমি চেলা পারো এই মানুষটারে তুমি তোমার লগে জিনার কাম করাইবে বাদ কাম করাইবে জিনা বুঝইনি অবৈধ কামটা করাইবে কারণ জিনা করলে মানুষের ইমান হরি যায় যখন মানুষ জিনাত যায় তখন কিতই যায় ইমান বারইয়া যায় ইমান দৌড়িয়া বার হয় জিনা করার বাদে বুঝে রে কিতার লাগি কামটা করলাম আক্ষেপ করেনি না করে না যখন ইমান আইয়া হামায় তখন বুঝে কিতা করলাম ইলাও আছে চাচা জোয়ান 22 বছরের পাই তাই 40 বছরের বেটির লগে জিনাত গেছেন বাজে দরা খাইয়া ঘুরে গছও লাগছে ইলা নজির আছে নি বাদে কয় হায় রে হায় কিতা করলাম রে জীবনটাও নষ্ট করলাম এই জিনা হইলে তো নিকৃষ্ট গুণা আমরা দেশে তো জিনা অনেক মুসলমানের জিনাও মনে করে না বর্তমানে জিনা অহরও বাড়েন না এটাও একটা মহামারী আওয়ার একটা কারণ জিনা বেবিচার বাড়ি যাই সুন্দরী মহিলা রোম সাম্রাজ্যর খোয়া হইলে ও আল্লাহর বান্দি রে গায়িকা যদি তুমি এই মানুষটার লগে বিনার খাম করাইতে পারো তোমারে যত বিনিময় চাইবা দেওয়াইব একটা কুটার মধ্যে আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবদ্ধ করাইল আর মহিলাটারে দেওয়াইল এই মহিলাটা 3 দিন পরে সম্রাট চাবি খুলিয়া তালা খুলিয়া মহিলাটারে জিজ্ঞাসা করলো যে ওগো মহিলা খৌসাইল দেখি যে খামল লাগি তোমারে দিছিলাম ই মানুষটার লগে অবৈধ খাম তুমি করতায় মিলামিশা করতায় খামটা তুমি গোটাইছনি করিলাইছনি ই মহিলাটা ডাক দিয়া কয় ইয়া হিরাকিল ও রোম সাম্রাজ্যের বাদশাহ তুমি আমারে খার সামনে ফাটাইলায় মানসর সামনে ফাটাইলায় না ফাত্তরর সামনে ফাটাইলা ফাত্তর কিতা কস আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খাতাউতুহু আমামাতু মা সামিআতু ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুন্দরী গায়িকা মহিলাটা কয় রে বাদশাহ আরসালতালি ইলা বাশারিন আও ইলা হাজারিন তুমি মানসর গেছে ফাটাইলাই না ফাত্তরর সামনে ফাটাইলাই বাদশাহ কয় এই বেটি কিতা হসবে আস্তা মানুষ ফাটাইলাম তে ফাত্তর হস কিতা ফাত্তর মানাস কিতা কয় রে বাদশাহ ফাত্তর তো কারণে কইলাম আমি এত সুন্দর আমার কণ্ঠ তো সুন্দর এই রোম সাম্রাজ্যর প্রতিটা মানুষ আমারে পাওয়ার লাগি বড় দেওয়ানা আমারে বুক করার লাগি বড় দেওয়ানা বাদশা রে এই মানুষটা আজব মানুষ আমার জীবনে ইলা মানুষ দেখছিলাম ও কারণে কইলাম পাত্তর এটা তো মানুষ না রে আমি আমার সমস্ত সৌন্দর্য প্রদর্শন করলাম আমার কণ্ঠ দিয়া সুন্দর সুন্দর গানগুলা পরিবেশন করলাম আমি হেলাইয়া দুলাইয়া এই মানুষটার চতুর্দিকে বারবার গেলাম আজ 3টা দিন হই যায় সর্বাত্মক চেষ্টা চালাইলাম আমার সাথে একটা বার নাইলেও বাদখাম করার লাগি বাদশারে জানিয়ারা এত মানুষ নাই এত ফাত্তরের মতো তার চক্ষুটা নিচ দিকে যখন ঢুকানি হইছিল আর নিচর দিকে সাইয়া এই মানুষটা যে রইছিল সে তার নিচর দিকে চাওয়া অবস্থা আছিল বাদশারে আর তার জবানের মধ্যে এমন একটা মধুর কলিমা আমি শুনলাম আমার জীবনে ইলা বাক্য আমি মহিলা কোনোদিন শুনছি না
হিনা সামি'তু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মহিলাটা ডাক দেবে, ও বাদশা, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তার জবান দিয়া নিসর বাসাইয়া সাইয়া খালি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সুন্দর কথা আমি কোনোদিন শুনছি না। দূরের কথা, তার লগে মেলামেশা করতাম, হে আমার ভাই একবারও চাইছেও না। সুবহানাল্লাহ কইলা বুঝরানি ইমান কারে কয়। সাহাবায়ে কেরামগুলোর অবস্থা বুঝো, আমরা যদি ইলা দেওয়া হয় ইলা সুন্দর লাগতো না, খালা এখন যদি দেওয়া হয়ে যায় ইমান রাখা ঠিক হইব নি? সম্ভব হইব নি? যত বড় ফাক্কা হোক ওইবা যা মাগনা ভাইজি যেতা বাটর মাতো না বা পাইজ সামনে দিয়ে আপকা ইনশাল্লাহ করে দিও, জায়গা আছে আপনারা সামনে দিও আপকা মাশাআল্লাহ যথেষ্ট মানুষ একটু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আপনারা কোন চাই ও যে কথা কইলাম, আমরা সামনে যদি ইলা মহিলা দেওয়া হয় আমরা ইমান রক্ষা করা সম্ভব হইব নি? মাতকা বাঁচাবো কোন মাগনা ভাইলে কইব তার খাম গোটাইলে বাদে থইব রইব না, হইল তার হইছে ই শাস্তি দেওয়া যাইতো না। শেষ পর্যায়ে তান্ডে শুকরের গোস্ত দেব হইল, শুকরের গোস্ত দিয়া আর কোনো খানি দেব হইল না। 3 দিন পর্যন্ত আবদ্ধ হইল, তালা খুলিয়া দেখে শুকরের গোস্তর জায়গাত গোস্ত রয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এক টুকরো তার মুখ লইছিল। হইল রে আব্দুল্লাহ, তুই এত বড় ফাক্কা ইমানদার, তোর নবীর ধর্ম এত কঠিন, তুই ভাবে আঁকড়িয়া ধরছ, গোস্ত খাইলে না কেন শুকরের গোস্ত? তাই না এগুলো খাওয়া আমার লাগি হারাম। হয় বুঝছি তো হারাম, কিন্তু এই অবস্থায় তো তোর লাগি হালাল আছে। মাঝে মাঝে হালাল হয় নানি, বিপদ পড়লে হারাম জিনিসও হালাল হয়, এটা মাসালা আছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কইলা, খিফতু আন উশমিতা আদা আল্লাহ। কইলা রে ও সম্রাট, যদিও আবার নাড়ি বুড়ি সিঁড়িয়ার পেটর জ্বালায় আর সহ্য করতাম পারি আল্লাহ, তারপরে আমার লাগি খাওয়াটা হালাল আসিল। এই গুস্তটা খাওয়াত আমি যখন যাই তখন আমার মনে আয় তুই হইলে আল্লাহর দুশ্মন, তুই হইলে আমার দুশ্মন, তুই হইলে আমার নবীর দুশ্মন। আমি যদিও খাই আল্লাহর দুশ্মন তুই খুশি হই যাইবে, নবীর দুশ্মন খুশি হইবে, তুই খুশি হইবে, এর লাগি আমার নাড়ি বুড়ি সিঁড়িয়ার, তারপরেও আমি শুকরের গোস্ত খাইছি না। হয়তো আর তোরে কোনটা দিয়ে মারা যাইতো না। শেষ পর্যায়ে হইলে একটা দাবি করি, আর ও তোকে কিলা বাঁচিয়ে আনতাইন বলে, দাবিটা কিতা বলে, তুই আমার কপালের মধ্যে একটা চুমা দিলেই। আরবের জমিনে সবচেয়ে দামি জিনিস এটা, কপালে চুমা দেওয়া, বুঝছেন নি? এটা সুন্নত, আতো চুমা দেওয়া এগুলা সুন্নত। আমরা দেশত তো এখন আতো চুমা নাই, কপাল তো আর দেওয়া হয় না। এখন হাত মিলানি যেটা আছিল মুসাফা, এটা এখন স্টাইল হয়ে গেছে নিনা না, হয় বালা নিবা হয়ে এমনি মারে হাত একতালে মিলানিত লাগলে এমন বাটে মারি হাতর আট ডিউটি ঘুরা করে লইব, হয় নিলা এগুলো দুয়াটুয়া আছে ইটা কবরলা। এরপরে জামাইব যদি মুসাফা করেন, নবীজি ফরমাইন স্বামী স্ত্রী যখন মুসাফা করে তখন তার আতর সিফা বা সগিরা গুনাগুলা জরিয়া জরিয়া যায়। এ মুসলমানে আরো মুসলমানে যখন মুসাফা করে তখন তার সগিরা গুনা জরিয়া যায়। এখন আমরা হাত মিলানি হয়ে গেছে স্টাইল, কি তো হয়ে গেছে এখন এমনে মারে, আর একটা এমনে দেখছই নি, এখন মুঠ মারিয়া অন্য মারে উফরে হইলে চুমা দিলেই ভাই তাই না আল্লাহরে হইন আল্লাহ স্বার্থ রাজি গেলা হইলা ঠিক আছে আমি তোর চুমা দিব, তবে আমার তুই ছাড়ে দিতে হইব। খালি আমারে নাই, আমার যে সঙ্গী সাথী যারা আছে এরা সবরে ছাড়া লাগবে, শর্ত রাজি গেল। কারণ এটা হইলো তার লাগি বহুত বড় সম্মানের বিষয়। যদি তাই এটা কপালও চুমা দেন এ বহুত সম্মানী জিনিস পাইল, রাজি গেলা। রাজি আল্লাহরে হইল আল্লাহুম্মা, ও আল্লাহ একটা কথা কইয়ার খাইল
মুশরিকান নাজাসান, ও মুশরিকার নজিস নাজাস হবিযোগ্য আমারে কর, তার কপালও চুমা দিতাম। আল্লাহ আমি চুমা দিতাম না, চুমার বদলা সেব কতগুনি দিলেই, ঠুট লাগাইয়া সেব দিলেই, খাইল ময়দানে মাসর আমারে তুমি জিকাইও না রে। আর একজনে আমার কাছে দাবি করছে এক জিনিস, আমি ইটার বদলা অন্যটা দিলাইছি, তুমি আমার ইটার লাগি পাকড়াও করিও না। হইয়া তাই হে আইজি আইও, তাম কপালও জিব্বা লাগাইয়া সেব কতগুনি দিলেইছেন, আর হে মনে করছে চুমা দিলেইছে, তান্ডে আজাদ করে দিলেইছে। দলবল লইয়া সবরে তাই সুজা রুমো নাই, আপনার কাফেলা লইয়া ডাইরেক্ট মদিনাত, মদিনাত আইয়া আল্লাহর হাবিবর রওজা শরীফর কিনারা তাই আব্দুল্লাহ ইবনে উযাইফা জিয়ারত করল। অন্যদিকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবে খবর পাইলা যে আব্দুল্লাহ ইবনে উযাইফা কাফেলা লইয়া মদিনা শরীফ আইছই, তাই আইয়া তান্ডে স্বাগতম জানাই, জিয়ারত করল। রাসূলুল্লাহ রওজা শরীফ দীর্ঘদিন পরে আইছই, বিলাপ করিয়া করিয়া আব্দুল্লাহ ইবনে উযাইফা জিয়ারত করিয়া তাই শুকরিয়া আদায় করল। আর উমর ইবনুল খাত্তাবর কাছে ও সমস্ত ঘটনা বর্ণনা করল। উমর ইবনুল খাত্তাব এই ঘটনাটা উনিয়া কইলা, রে ভাই আব্দুল্লাহ, এমন একটা খাম তুই করলে রে, যেটার বুদ্ধিমত্তার পরিচয় দিলে, যেই কৌশলর কারণে তুমি বাঁচিয়া আইলাই, আমার সঙ্গী বাইক লরে বাঁচাইয়া আনলাই। আইজ তোমার লাগি একটা পাওনা রই গেছে, ই মদিনার জমিন আইসো, বীরর বেশে তুমি আইলাই, আমার দায়িত্ব হইল তোমার কপালে একটা চুমা দেওয়া। আব্দুল্লাহ ইবনে উযাইফার কপাল খলিফাতুল মুমিনিন, আরবর সবচেয়ে সম্মানী যে জিনিসটা কপালর মধ্যে চুম্বন দেওয়া। দাঁড়াই গেলা, বুয়া তাকে উঠি গেলা, আব্দুল্লাহ ইবনে উযাইফারে জড়াইয়া ধরিয়া কইলা, রে ভাই, এখন দায়িত্ব হইল আমি খলিফা তোমার কপাল চুম্বন দিতাম। হযরত খলিফায় তার কপাল চুম্বন দিলা, আর উপস্থিত সাহাবায়ে কেরাম বলরে কইলা, সাহাবীরা রে, প্রত্যেকের দায়িত্ব হইল একটা একটা চুমা আমার আব্দুল্লাহ ইবনে উযাইফার কপাল তোমরা লাগা। জোরে কইলা সুবহানাল্লাহ। এসে হলে উঠি এক একটা দিলা, এটা কিন্তু সাধারণ কথা নাই, কথাটা হইলে খুব দামি কথা। এই যে কপাল চুম্বন দেওছেন, সবে উঠিয়া তান্ডে এক একটা চুম্বন দেওয়া শুরু করলা। বাড়িতে গিয়ে চুমা দিতানি আপনারা? এটা সুন্নত দেননি? ও দুইজনে হাত তুলছেন, জায়গা মতো দেন, জানো বেজাগা দেন না জানো। এখন গিয়াজি লাগাইতে বলে হুজুরে ওয়াজ করছেন সুন্নত এটা, ও সাফে যদি দেওয়াত লাগাইতে জুতার বাড়ি খাইবানি, হুরইনর বাড়ি খাওয়া লাগতে পারে, জায়গা মতো দিবা। সুন্নত, সুন্নতর জায়গা দিন যেন। আমার খোয়ার উদ্দেশ্য হইল, তাহলে এখন কইন চাই না আপনারা, এই যে এই কাফিরর ডরে তাই ইসলাম ধর্ম ছাড়ছই নি, অতকাবা চাবকল ছাড়ছই না। কাফিরর ডরে তাই মুসলমান রইছই, কাফিরর ডর তান ভিতরে আইছে না। আমরা ও যে ইলা যদি আমরা সামনে প্রেক্ষাপট আয়, আমরা ইমান রক্ষা করা সম্ভব হইব নি? আজকে পৃথিবীর জমিনও, স্বয়ং বাংলাদেশও বহুত মানুষ অভাব অনটন পড়িয়া খ্রিস্টানর অন্যি, এই খবর আপনারা জানেন না? দিনাজপুর, পঞ্চগড়, এমনকি বিভিন্ন জায়গাত খ্রিস্টান মিশনারি হলে টাকার লোভ দেখাইয়া মানুষের খ্রিস্টান বানাইতেছে। ইলা বহু মানুষ অহর হইতে আছে। আল্লাহ আমরা হেফাজত করতে, আমিন হোক। এটা হইলে একটা প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট হয়েছে আমি যে বর্তমানে আমরা দেশ কিতা চলের অমিক্রণ, কিতা চলের অমিক্রণ, করোনা গেছে, অমিক্রণ আইছে, আর আইবনি, আইবনি, আইব একটা পরে আর একটা। হাদিস তারা প্রমাণ, আল্লাহর হাবিব ফরমাইন, যখন দুনিয়ার জমিনে 14টা জিনিস দেখা দিব, তখন আসমানিয়ার জমিনে গজব আইব। কয়টা জিনিস? ওগুলো কা দুরূদ শরীফ পড়ো, কা আল্লাহুম্মা ইতা আওয়াজ হইতো না, একটু মহব্বতে মদিনাওয়ালার ভাই ধ্যান করিয়া, ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
وعلى آل سيدنا আমল নাই মোর পরপারে দেখাইবার আমল নাই মোর পরপারে দেখাইবার আমার নবীর নামের দুরুদ ভরসা আমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমানি জমিনি গজবায় হয় কারণে আগে কিতা কইলাম 14টা কারণে কয় কারণে 14টা কারণে আসমানি জমিনি গজবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ও আমার উম্মত সকল 14টা কারণ যখন সমাজত দেখবা তখন বুঝবা করুণা আইব অর্থাৎ আসমানি গজব আইব জমিনি গজব আইব কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিজাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকা ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান এর মাঝে রাসূলুল্লাহ ফরমায় এক নাম্বার হইল যখন দেখবা জমিনের মাঝে আমানতর খেয়ানতর অর্থাৎ বৈতুল মালর সম্পদ খেয়ানতর এক কথায় বর্তমানের আমরার দেশ রাজস্ব বোর্ড একটা আছে রাজস্ব দেশের সমস্ত সম্পদ তোয়া হয় কোন জায়গা রাজস্ব ও যে রাস্তার কাম কালভার্ট বিভিন্ন উন্নয়নমূলক কাম এগুলা সরকারে তার ফেকার থাকি দেয় না জনগণের টাকা দিয়া ও যে আপনি আমি ট্যাক্স দেই ওগুন দিয়া তো সরকার চলে না চলে না আল্লাহর হাবিব ফরমাইন যে এমন এক জবানা আইব যে জবানাত আমানতর খেয়ালত যখন দেখা দিব অহর তখন বুঝবাই যে আসমানি জমিনি গজবে তোমরা বেরিলেই সরকারে দেম 1 লাখ টাকা 10 লাখ টাকা কামল লাগি 5 লাখ টাকা আমরা আধা হতো যায়গি আসেনি সরকারে কিন্তু ঠিকও দের 5 লাখ টাকা কই যার ওবাই ওবাই যার এক নম্বর হইল আমানতর খেয়ানত যখন দেখা দিব 2 নম্বর হইল যাকাতু মাগনামান যাকাতরে আমার উম্মতে জরিমানা মনে করব কিতা মনে করব জরিমানা যাকাত দেননি আপনারা যাকাত বুঝেননি আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত আপনার সম্পদের একটা অংশ বছরের নির্দিষ্ট দিন হিসাব করি যাকাত দেওয়া আমরার দেশে সীমিকা দেখা গেছে যে যতটুকু ধনী মানুষ আসল এরা যদি হিসাব করিয়া যাকাত দিত তাহলে এই বাংলাদেশের হাটে গাঠে বাজারে বন্দরে একটাও ভিক্ষুক 5 টাকা 10 টাকার লাগি হাত পাতাইতো না বাংলাদেশ ভিক্ষুক মুক্ত হইত ঠিক কি ঠিক না তো হিসাব করি যাকাত দেওয়ায় না কয়জন ধনী হিসাব করি যাকাত দে নাই মুঠ করে দিলা মুঠ করে দেওয়ার বিষয় নাই এটা হইলো হিসাব করে দেওয়ার বিষয় 1 টাকা কম হইলে আপনার যাকাত হইতো না সব আল্লাহ রাবি ফরমাইন ওয়াজ যাকাতু মাগনামান যে জবান আইব রে ই জবানাত যাকাত রে অস্বীকার করইব জরিমানা মনে করইব ওয়া তুইল্লিমা লিগাইরিদ দিন আর জালিয়া রাখো দিনের উদ্দেশ্যে ইলম অর্জন করইতো না বরং দুনিয়ার উদ্দেশ্যে ইলম অর্জন করইব ই জবানা এখন আইছেনি না নাই আলিম হলে আমরা যারা আলিম আমরা দুনিয়ার লাগি না দিনর লাগি দিনর লাগি তো ইলম অর্জন করছি কিন্তু রাসূলুল্লাহ কইলেন এমন জবানা আইব দিনের উদ্দেশ্যে করতো না হে দুনিয়ার উদ্দেশ্যে করব এখন কো আলিম হল এই জায়গাত আসেনি না নাই দুনিয়ার উদ্দেশ্যে বেশিরভাগ আলিম আপনারা মনে আমার কথা একমত নাই হক্কানি রব্বানি আলিম কয়জন পাইবা যত বক্তা আসল হলে বক্তা হলোর আমরা লাহান বক্তা বেটা 50 না হইলে গাড়ির চাকাও ইবা যাইতো না মাতন্যবা যাব হল ঠিকই ঠিক না গরু জেলা দামাদামি হয় 50,000 60,000 70,000 আমরা আলিম নামদারি এক বুড়ো আলিম নামদারি বক্তা নামর তক্তা হল হে অন্য বইয়া বইয়া ডাকাত বইয়া বইয়া আমার 50,000 এরা দিবা 60,000 কেউ এরা আরো গুরু আইছে তোমরা লাগাগাঁও থেকে এরা কইছো 70,000 কয় 70 না হইলে আমার গাড়ির চাকাও যাইতো না চলতো না ঠিক ঠিক না এরা দুনিয়া না দিনর লাগি জুড়ে কইতেইব বিভিন্ন তালবাও এরা দেখা যায় তো দেখাক না গেলে
আমি মনে করি যারা যতটুকু প্রয়োজন ঠিক আছে গাড়ি ভাড়া বিভিন্নতা মিলে আপনারা সম্মানই করতেইব, কিন্তু জোরদবস্ত করিয়া যদি এইভাবে যারা নে এরা মূলত দুনিয়ার উদ্দেশ্যে নে, এরা দিনের উদ্দেশ্যে ইলিম অর্জন করছে না। ঠিক কি ঠিক না? আমি আমার যতটুকু বিবেক দিয়া রিচার্জ করিয়া আমার চোখ দি নজর করিয়া দেখলাম যে সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির যে বর্তমান আওলাদ হল আপনি কল্পনা করতে পারতেন না এরার যে দিনের যে ত্যাগ যে তিতিক্ষা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক আওলাদ হলে আপনারা যে হাদিয়া যেগুলা দেন মনে করেন বহুতটা দিলেন, তারা এগুলার চাইতে আরো অধিক সংখ্যক বেশি মানুষের দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় তারা খরচ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার নিজস্ব ফান্ড আছে, নিজস্ব ফান্ড আছে। ইসালে সব দেখছেন বড় সাহেব কিবলার কত শুকনো চিন্তাধারা, একবারে আতুর লেংড়া, এবারে আপনার ও যে বেলচা পর্যন্ত তাই দিরা যে ওগুতাও তার খামে লাগবো, কদু গাছ ওটা গাছ ওটা গাছ। আর দিনের উদ্দেশ্য তো কত মাদ্রাসা মসজিদ এগুলা তো আর বানাইছে। ছোট সাহেব মাদ্দাজিল্লাহ আলী কইছেন ইউরোপের মিম্বরে মিম্বরে সাহেব কিবলার সৈনিক হল আছে। আলহামদুলিল্লাহ কইলা আমরা বাংলাদেশ থেকে বিদেশ আরো বেশি খেদমত, ইউরোপ আমেরিকার মতো খ্রিস্টান দেশ, ইহুদি নসরার দেশ আল্লাহর ওলির জীবন কুরবান করিয়া এই দেশের জায়গায় জায়গায় স্টেটে স্টেটে মসজিদ মাদ্রাসা খালকা এই সমস্ত বিষয়গুলা করিয়া যাওয়ার কারণে আজকে প্রতিনিয়ত মানুষ মুসলমান হইতে আছে, ইসলামের খেদমত চলতে আছে। তাহলে বোঝা যায় এরা দিনের উদ্দেশ্যে নয়, এরা দুনিয়ার উদ্দেশ্যে নয়, এরা দিনের উদ্দেশ্যে ইলিম অর্জন করার কারণে এতটুকু খেদমত চলতে আছে। ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ ফরমায় আর জালিয়া রাখো ওয়া আতাওয়ার রাজুল ইমরাজুল আমরাতাহু, এমন এক জবান আইব আসমানি গজব আর জমিনি গজব উঠবো, আসমান থেকে গজব আইব জমিন থেকে গজব উঠবো। তোমরা জানিয়া রাখো যেই জাবানার মধ্যে পুরুষ সকল মহিলাগুলোর অধীনস্থ হইব, পুরুষ সকল মহিলাগুলোর অধীনস্থ হইব, অর্থাৎ পুরুষে মহিলার কথা ছাড়া ফাড়া মারতো না, এরার কথা ছাড়া কুলতা বুঝতো না। আসেনি নাই? এখন বহুত ফ্যামিলি হলো বেটি মুরব্বী নাই মনে হয় আপনারা আসেনি তুলে বেটি মুরব্বীর বয়স হইলে আর ইগোর হলি ইগোর বেটি মুরব্বী ইগোর বেটা বেটির কথা ছাড়া উঠে না। বেটিও যেখান কইন ওখান আসেনি। আল্লাহ রাবি ফরমাইন ওয়া আক্কা উম্মাহু মার বাধ্য হইব, বউর বাধ্য হইব, মার বাধ্য হইব। এমন জামানা আইব মার বাধ্য হইব সন্তান আর নিজের বউর বাধ্য হইব তার স্বামী, মার অবাধ্য হয়ে যাইব। আরেকটা হইল ও আদনা সদিকাহু, হে বন্ধুত্বর কথা উনব, বন্ধু বান্ধবর কথা উনব। আর বাবার কথা ও আকসা আবাহু, বাবার কথা শুনতো নাই, বাবার কথারে গুরুত্ব দিত নাই, বরং বন্ধু বান্ধবে যেটা হইব ওটারে গুরুত্ব দিব। আসেনি? আসেনি? বিয়ার সময় বাবা এখন এবারটা গায়ে হলুদ করিস না বে, আমি গাঁর মুরব্বী বে, মানুষে কিতা কইবা কয় রে বা আমার বন্ধু বান্ধব কিন্তু মুখ দিয়ে আইতাম পারতাম না। ঠিক নি? ঠিক নি? বলে খেলে বলে তুমি রে বা খালি বাধা দো, বাপে কইরা করিস না রে বাবা, গাঁও তুমি আটতাম পারতাম না। এ হয় আমার বন্ধু বান্ধবর কাছে মুখ দিয়ে আইতাম পারতাম না। হে তার উল্টা, বাপে কই নলা হে কয় ওলা, ইলা বর্তমান ছেলে সন্তানের অবস্থা নি। আল্লাহ নবী কইন সেই জবানা হইল কঠিন জবানা, আসমানি জমিনি গজবে তোমরা রে বেরব। রে আমার উম্মত হল জালিয়া রাখো ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ হলো সুরগুল বাড়ি যাইব। বাড়ছেনি? মসজিদও দেখবা খালি মাইল। আপনারা ইবা নাই বিভিন্ন জায়গাত শুক্রবারে হলতা জমাইয়া লইয়া আই হয় আইস দেখ মনে অমুকে কিতা কইন, খালি আইস মসজিদও যদি আল্লাহ নেওয়ায় তে আইস টান্ডে ইখাইয়া ছাড়মু। আছে ইলা ইলা বহুত মুসল্লি আছে, হে নমাজের উদ্দেশ্য নাই, হে আয়া খারে ইখাইতো মুরব্বীরে ইখাইতো ও হে কিতার লাগে এর আইগো দিলা আইস টান্ডে ইখাইয়া ছাড়মু। ইমাম সাহেব খালি সালাম আসসালামু আলাইকুম শেষ করতে পারলা, হে ফালবারি উঠে গেছে। ও বা গাঁর মানুষ সকল তাগল জানো নমাজ পড়ে কথা আছে, জরুরি কথা। আপনারা এই বাইতা হয় না? আল্লাহ নবী বলেন মসজিদ সুরগুল বাড়বো। দেখবা মসজিদ গোষ্ঠী লইয়া মাইল্লাই গেছে, মত লইয়া মাইল্লাই গেছে, ইমাম সাহর বিরুদ্ধে কুন্তা কইলাইছেন এলাই গেছে, তার বিরুদ্ধে গেছে কি ইলা আসেনি? হয় ইমাম সাহ তান্ডে রাখছি অগলর অকলতা তাই আমার বিরুদ্ধে মাতি লইলা, তাই না মসজিদ ইমামতি করলি বানি ইলা মুসলমান মুসল্লি আসেনি না নাই?
আমি সব ব্যাখ্যা করতাম পারতাম না, সময় আমার কমের লাগি টাচ সরি করি যাই। আর এটা হইল মসজিদর ওয়াজহারাতু ফিল মাসাজিদ, মসজিদ ওগুলো সুরগুল বাড়ি যাইব, মারা মানে কথাবার্তা বাড়বো, মসজিদ ওগুলো দেখবা মিম্বরর ইমাম সাহেব খুতবা দিরা তার দুনিয়ার অকল গফ লইয়া ইচ্ছেন। ঠিক তো সেই সময় খুতবা উনা ওয়াজিব, খুতবা উনা কিতা যদি এ খুতবা উনে না তে গুনার লইল না, সোয়াবর জায়গাত সোয়াব খামাইলো ঠিক, কিন্তু গুনাহ একটা লইয়া গেল। আজকে আমরা মসজিদ ওগুলো খুবই দুঃখ লাগে যুবক সমাজের ভাই লক্ষ্য করলে, যে আজকে মসজিদ ওগুলো এমন অবস্থা, এসা ফরজ ভরিয়া জুম্মার নামাজ আসসালামু আলাইকুম হইতে আর না দুড়ুম দুড়াইয়া বারণি শুরু হয়ে যায়। তা আপনারা ইবা নাই আছে এরা বলে কিতা বলে ইউটিউবে দেখছি অমুক হুজুরে কইছে ওলা ফরিতা 2 রাকাত পড়লেও হয়। ও যুবক ভাই, তুমি ইউটিউব মোল্লার তান ইউটিউব মুফতির ফতোয়াও নিয়া তোমার ইবাদত চাড্ডায়, তোমার কাবলাল জুম্মা 4 রাকাত, বাদাল জুম্মা 4 রাকাত, ওয়াক্তিয়া সুন্নাহ 2 রাকাত, এগুলা যদি না পড়ো কবিরা গুনাহগার হইবা। তুমি এই মোল্লার কথা নিয়া তুমি যে যাইরাই খাইল ময়দানে মাসরও যখন যাইবা তখন মোল্লায় বুঝবা টাইম যে ফিরাইছইল, আর তুমিও বুঝবা এখানে যে পড়ছো না। ঠিক নি হলো বুঝা যাইব না বিচার কারে কয়। আজকে আমরার দেশও একগুলো বালছে আমরার ইমানর আঘাত করের প্রথম নাম্বার হইল শিরিক এবং বেদাত দিয়া, কুসংস্কার দিয়া ইমান দে হরণ করতো স্যার, বাবার নামে জিকির করিয়া, বাবার নামে ওতা, বাবার নামে ওতা, এই সমস্ত বিষয় দিয়া ডুল তবলা শিরকি কথাবার্তা আমরা শিখাইয়া ইমান হরণ করের যারা তার কাছে যার। আর আরক করে বালছে আমরা আমল হরণ করের, অর্থাৎ খালি ইগু করা লাগতো না, তোরা তারা বিল্লাবাদ 8 রাকাত পড়লে হইব, 20 রাকাত লাগতো না, সুন্নত লাগতো না, ফরজ লাগতো না, ওতা লাগতো না, ওতা লাগতো না, এগুলা করিয়া করিয়া আমরার ইমানর আমল যে বিষয়টা ইমান রক্ষা করার আমল, এই আমলটা কমানিও ঠিক নেই, ঠিক না? বর্তমানে যা চলেননি মাতকা চলেননি মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ ফরমাইল ওয়াসাদাতাল কাবিলাতা ফাস্তাকিম ফাসিকুহুম, ওয়াসাদাতাল কাবিলাতা ফাসিকুহুম, এমন জবান আইব যেই জবানার মধ্যে পাপাচার ব্যক্তিরে আচ্ছা 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 আমি শেষ করি 2-3 মিনিট, আচ্ছা তো আদিশটা শেষ করলেই 2 মিনিট আর জিহাদি সব আইছেন ইনশাআল্লাহ আইবা। তাইলে আমি কই সংক্ষিপ্ত করে কই ওয়াসাদাতাল কাবিলাতা ফাসিকুহুম, রাসূলুল্লাহ ফরমাইন ফাসিক ব্যক্তি পাপাচার ব্যক্তি সমাজের নেতা হইব। আসেনি আসেনি পাপাচার ব্যক্তি সমাজের নেতা হইব। মাশাআল্লাহ আমরা জিহাদি সব নারে তাকবীর, আসসালামু আলাইকুম। আর জিহাদি সাহেব অনুমতি দিয়েছেন হাদিস খান পুরাইতাম খুব জরুরি এখন। আলহামদুলিল্লাহ আমার বাইরে আল্লাহ হায়াতে তৈবা দিতা, তাই বর্তমানে যে সারা সিলেটর আমরা এই খেদমত সিলসিলার বড় একজন মুবাল্লিগ, তাই আমরা দোয়া করি আল্লাহ তান হায়াত আরো বাড়াইয়া দিতা, খেদমত জারি রাখতা। আমিন হোকা হকলে কইলে আমিন। কারণ এর জিহাদির বহুত প্রয়োজন বর্তমান জমানাত, এই যে যুব সমাজ থেকে দরিয়া ইলা একজন মানুষের অনেক প্রয়োজন। আমরা দোয়া করি আল্লাহ তান হায়াতে তৈবা সেহেতে কুল্লিহা ইলিম আমল সবগুলাত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করতা। হাজিরিনে কেরাম, তাহলে এই হাদিসটা আমার কইছেন ফুরাইবার লাগি। শেষ নম্বরে আপনার আল্লাহর হাবিব ফরমাইন যে ওয়াসাদাতাল কাবিলাতা ফাসিকুহুম, এমন জবানা আইব যে জবানাত পাপাচার ব্যক্তি অহরহ পাপ করে ফাসিক ব্যক্তিরে সমাজের নেতা বানানি আইব। ঠিক নি বানানি অন্যিলা যে বেটা পাপ করে গানোর মজলিসও যায়, ও পাপ করে নমাজ তরক করে, ওহর ফাসিকির হলের, তারে ছাড়া আপনার ওয়াজ হয় না, তারে ছাড়া আপনার ওতা হয় না, তারে ছাড়া হতা হয় না, তারে মানুষের নেতা না বানাইলে হয় না। ইলা আসেলি আল্লাহ নবী কইন ই জবানাত আসমানি গজব আইব আর জমিনি গজবে তোমরা রে বেরি লাইব। ও আমার উম্মতগণ জানায়া দেই ওয়া জাহারাতিল ওয়া কালা যাইমুল কওমে আযালাহুম ওয়া আকরিমুর রাজুলু মুখাফাতা শাররিহি, এই সময় মানুষ ডরাইব ও মানুষরে ও নেতারে, হে তারে তার ইজ্জতর ডর ডরাইব। কারণ ইগুল লগে যদি লাগি যায় তে আমার ইজ্জত হরণ করি লাইব, ইগুল লগে যদি খমিনর লগে আমি লাগি আমার ইজ্জত হরণ করি লাইব, ইগুল লগে যদি আমি লাগি আমার বড় ক্ষতি করি লাইব। হে ও ক্ষতি ডরাইয়া তারে নেতা হিসাবে মানব। আসেনি নাই মনে হয়
ও জমানা চলের। আল্লাহ রাবি ফরমাইল এরপরে হইল তোমরা রে জ্বালাইয়া দেই ওয়া জহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুরু। উম্মত এমন জবান আইব যে জবানাত গান বাজনা অহরহ বাড়ি যাইব আর বাদ্যযন্ত্র সংখ্যা বাড়ি যাইব, গায়িকা অকল বাড়ব। আমরা দেশের গায়িকা কম না বেশি? বুঝলে হোকা বেশি না কম? আর বাদ্যযন্ত্র আগে আছিল একতারা দুতারা তিনতারা, এখন কটা আওয়াজ হয়েছে। এখন খুব বকছো আপনার বাদ্যযন্ত্রর জ্বালায় খানত ডিফা দিয়েও আপনি গান কিতা করি বুঝেও যায় না। ইলা বাদ্যযন্ত্রের সংখ্যা বেশি না কম? ও জবানাত আসমানি জমিনি গজবে পাইব আর মদ অহরহ বাড়ি যাইব। বর্তমানে মদ কম না বেশি? আর অহরহ বাড়ে, ট্যাবলেট, ইয়াবা, গাঞ্জা, ওতা ওতা আপনার কতটা বার হয়েছে, আপনার প্যাকেটও লইয়া লইয়া চলের, এরপরে খার। ইলা মদ একবারে সহজ হয়ে যাইব। আল্লাহ রাবি ফরমাইন আর একটা কথা 14 নম্বরে কইল ওয়ালা আলা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা। যখন দেখবা যে প্রথম জমানার আখির জমানার মানুষে আউয়াল জমানার মানুষরে বাদ মনে করব, গালি দিব, তখন বুঝবা অর্থাৎ আউয়াল যুগের মানুষরে বালা হইতো না, কইব ইতাই বালা করছইল না, ইতাই এমন একটা ঠিক করছইল না, ইতাই যা করছইল ভুল করছইল, তার উপরে তহমত দিব, তখন বুঝবা এই সময় করোনা, অমিক্রন, ভূমিকম্পর মতো গজব তোমরা বেরি লাইব ছাড়তো না। ঠিক ঠিক না? আমরার জমানাত এখন আসেল আলী কয় লালা আব্দুল কাদের জিলালি যে তা করছিল ইতা তাই বালা করছিল, আবু আলী ভাই তা ঠিক করছিল। এখন কেউ হে বুঝের সে হে বলে ঠিক করেন, হে কুরালা দিস বালা বুঝের হেন বালা বুঝই না চলেন লীলা। আল্লাহ এখন গাইল দিব এমনকি তার নিজর ফুয়ায় কয় যে আমার বাপে ইতা বুঝছই না আগে আসেনি। বড় সাহেব কইছেন ইলা ইসালে চুয়াব ওলা খান্দে রাইয়া আপনার বাপে তার ফুয়া গেছে কি অন্য পন্থে। হাজরিন একরাম, আল্লাহ নবী ও শেষ কত হইল যে ফালিয়ার তাকিবু ইনদা জালিকা রিহান হামরা ওয়া জালজালাতাল খাসফান ওয়া মাসাফান ওয়া কাযফা ওয়া আয়াতাল তাতাবাউ কানিজামিন বালিল কুতিয়া সিলকুহু ফাতাতাবা। রাসূলুল্লাহ ফরমাইন তখন তোমরা এই 14টা কারণ যখন সমাজত দেখা দিব, ভূমিকম্প আইব, জলজলা আইব, অগ্নিয়াস্ত্র বেরিলে আইব, করোনা আইব, অমিক্রন অর্থাৎ আসমানি গজবিগুলা এগুলা আইব কানিজামিন। আল্লাহ রাবি ফরমাইন এমন ভাবে আইব একটার পরে আরেকটা, একটা শেষ হইব আরেকটা আইব। যখন একটা মালা সুতার মধ্যে বান্ধা হয়, এই মালাটা যখন একটা সুতা ছিড়ি যায়, এই পুরান হাড়র কথা নিজাম হাড়র কথা তুলনা করেন। এই হাড়র প্রথম হাড় যদি প্রথম গোটা একটা ছিড়ি যায় তাহলে ওলা টান মারলে একটার পরে আরেকটা ফড়বড়ি না পড়তো নাই, ফড়বড়ি না পড়তো নাই। রাসূলুল্লাহ ফরমাইন উম্মত সাবধান করিয়া দিয়ার সেই জামানাত জেলা গজব ওলা আইব, হাড়র গোটা জেলা একটার হরে আরেকটা পড়বো, আসমানি জমিনি গজব একটার হরে আরেকটা আইব, একটার হরে আরেকটা আইব। তোমরা হুশ ঠিক থাকতে পারতে। বর্তমানে আমরা করোনা গেছে, অমিক্রন আইছে, আরো আইব। যদি 14টা কারণ আমরা সমাজ থেকে ওরাইতাম পারি না, আল্লাহ আমরা 14টা কারণ থাকি বাঁচার তৌফিক দিতা হোক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।